চলে আসেন এবং ওমর সাহেব সবকিছু গুছিয়ে বলেন এবং আলেম সাহেব বলে ওঠেন, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। তার উদ্দেশ্য হয়তো খুব খারাপ ছিল, তাই বড় কিছু ঘটার আগেই একটা পদক্ষেপ নিতেই হবে। এই বলে আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং বলেন তারা যাতে সাবধানে থাকে আর এই আমলগুলো সঠিকভাবে পালন করতে থাকে। পরদিন তিনি আবার আসবেন এবং এই বিষয়ে কিছু একটা করবেন। আলেম সাহেব চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেয়। ওই দিন ওমর ফারুক সাহেবের স্ত্রী আবার বৃহস্পতিবারের নফল রোজা রেখেছিলেন, তাই তিনি তার ইফতার করতে যান। ইফতারিতে তিনি শুধু এক গ্লাস পানি খান এবং দুটি খেজুর খান। তিনি খুব অসুস্থ বোধ করছিলেন। ওমর সাহেব এবং তার স্ত্রী যথাযথভাবেই তাদের নামাজ আদায় করেন এবং আলেম সাহেবের দেখিয়ে দেওয়া আমলগুলো পালন করেন। ওই দিন রাতে তাদের সাথে বেশি কিছু হয়নি, কিন্তু ওমর ফারুক সাহেব লক্ষ্য করেছিলেন তার বিছানার আশেপাশে কোনো কালো ছায়া এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করছে। পরদিন ছিল শুক্রবার। ওমর ফারুক সাহেব জুম্মার নামাজ আদায় করে বাসায় আসেন এবং তার স্ত্রীকে দেখেন চুপ করে বসে থাকতে। তিনি তাকে ডাক দিলেও তিনি তার কোনো জবাব দেন না এবং চুপ করে বসেই থাকেন। তখন ওমর ফারুক সাহেব বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আলেম সাহেবকে ফোন করেন এবং বিষয়টি তাকে খুলে বলেন। আলেম সাহেব বলেন, ফারুক ভাই, আপনার এবং আপনার পরিবার চরম ঝুঁকির মধ্যে আছে। আমি এসে আপনাকে সব জানাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন। এই কথা বলে আলেম সাহেব কলটি কেটে দেন। বিকেলবেলা আলেম সাহেব বাসায় আসলে বাসার মধ্যে মনে হচ্ছিল ঝড় বা বন্যা বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলেম সাহেবের প্রবেশের মাঝেই যেন ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে যায়। আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে বলেন, ফারুক ভাই, আপনি দিন কয়েক আগে বাজার থেকে কিছু শোল মাছ এবং টাকি মাছ কিনে এনেছিলেন। উত্তরে ওমর ফারুক সাহেব বলেন, হ্যাঁ, এই দুদিন আগেই। আলেম সাহেব বলেন, আপনার কিনে আনা মাছগুলোর মধ্যে একটি জিন ছিল। তার বয়স ছিল 900 বছরের ওপরে। সে কুয়াকাটার মিস্ত্রি পাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের একজন জিন ছিল। বহুকাল আগে তাদের রীতি অনুযায়ী তারা 300 বছরের জন্য যে কোনো একটি প্রাণী সেজে লোকালয়ে বসবাস করতে শুরু করে। তাদের মধ্যে এই জিনটি শোল মাছ সে বিভিন্ন পুকুরে, ডোবায়, খালে বসবাস করে। তাকে ধরে আনার জন্য একজন ব্যক্তির ছোট্ট 5 বছরের ছেলেকেও নাকি সে হত্যা করেছে বলে সে জানায়। সে নাকি প্রথমে ওই লোককে ইঙ্গিত দিয়েছিল তাকে না ধরতে, কিন্তু সেই লোক না বুঝতে পেরে তাকে ধরে ফেলেছে এবং জিনটি তাকে শাস্তি দিয়েছে। আবার তিনি যার কাছে মাছগুলো হস্তান্তর করেছিলেন, এক জেলের কাছে, সেই জেলেরও একটি দুর্ঘটনার মাধ্যমে প্রাণ দিতে হয়েছে এবং বাজারে আনা সেই ব্যবসায়ীরও বড় ক্ষতি করে সে জানায়। সে নাকি এটাও জানিয়েছে এখন নাকি আপনার পালা। সে এবার আপনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চায়। বর্তমানে সে চায় আপনাকে প্রাণে মারতে এবং স্ত্রীর প্রাণ নিয়ে যেতে। এই কথাগুলো নাকি আলেম সাহেব তার বন্ধু এক জিনের কাছ থেকে জানতে পারেন। এসব কিছু শুনে ওমর ফারুক সাহেব এক প্রকার ভয়ের মধ্যে পড়ে যান এবং বলেন, ভাই, দেখেন না একটা সমাধান করা যায় কিনা। আরেকটা কথা, ওমর ফারুক সাহেবের স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। তিনি তখন আলেম সাহেবকে বলেন, যে করে হোক আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের সাহায্য করুন। তখন আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে একজন হুজুরের কথা বলেন, যিনি ঢাকার কোনো এক জায়গায় জিন সম্পর্কিত রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। সঙ্গত কারণে তার নামটিও বলছি না, কারণ তিনি বর্তমানে অনেক পপুলার একজন হুজুর। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি ওই জিনকে কয়েকবার সতর্ক করেন এবং বলেন, চলে যা, কিন্তু সে কথায় নারাজ এবং তাকে ভেঙাতে থাকে। পরবর্তীতে হুজুর জিনটিকে জবাই করেন এবং পরবর্তীতে ওমর ফারুক সাহেব আলেম সাহেব হুজুরকে তার কর্মকাণ্ডে খুশি হয়ে কিছু হাদিয়া দেন এবং তাকে শুকরিয়া জানান। বেশ কিছুদিন কেটে গেল, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। জিনটির আরেকজন আত্মীয় জিন ওমর ফারুকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। ওমর ফারুক সাহেবের স্ত্রী যখন ডেলিভারির সময় হয়, তখন তারা দুজনে মিলে তাদের গ্রামের বাড়ির সৈয়দপুরে চলে যান। সেখানে তাদের অনেক পুরনো এক দাদা ছিল। ওমর ফারুক সাহেব একদিন বাজারে যান, যা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তখন রাত প্রায় 10টা কিংবা 11টা। তার মোবাইলে কল আসে। সে তার স্ত্রীর প্রসব বেদনার কথা জানতে পারেন এবং ব্যবস্থা করেন এবং তার একটি ছেলে সন্তান হয়।
খুব আকস্মিকভাবে ঘটনাটি ঘটলে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেখানকার বাজারের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে একটি ঘটনার শিকার হয়। তার উপর ওই আত্মীয় জিনটি আরো কিছু কাফির জিনদের চালনা করে দেয় এবং পথিমধ্যে ওমর ফারুক সাহেবের বাইকটি অ্যাক্সিডেন্ট করে এবং ওমর সাহেব মাটিতে ছিটকে পড়ে যান। তার বাইকের ড্রাইভার যিনি ছিলেন তিনি মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে পড়েন, কিন্তু ওমর ফারুক সাহেবের অতটা আঘাত লাগেনি, কারণ সে রাস্তা দিয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়াতেই এসে দেখতে পায় আশেপাশে যেমন অন্ধকার হয়ে আছে এবং গাছগুলো ঝড়ের মতো ঝাপটাঝাপটি করছে। সে দেখতে পায় তার সামনে তার স্ত্রীর মতো একটি অবয়ব আসে এবং সে বলতে থাকে, সবার কপালে ভোগ আছে, কেউ ছাড়া পাবি না। তোদের না মারলে আমার পেটের ভাত হজম হবে না। এই বলে সে ওমর ফারুক সাহেবকে একটি চড় মারে। চোখ খুলতে ওমর ফারুক সাহেব দেখতে পান